সকালের দিকে পুজো দেওয়া আর এই সন্ধ্যাবেলায় সন্ধ্যা দেওয়া এটা যদি ঠিক টাইম মতো না হয় তাহলে কিন্তু খুব একটা নিজেকে কেমন একটা অপরাধ বোধ লাগে যে এই সন্ধ্যাটার জন্য সময় পেরিয়ে যাচ্ছে অথচ সন্ধ্যাটা আমার ঠিক টাইমে দেওয়া হচ্ছে না। ঠিক সকালেও কিন্তু তাই, সকালের দিকে পুজো দিতে যত দেরি হয় ততই মনটা খারাপ করে। তো এখন বাজে মোটামুটি 6:30, 6:30 নাগাদ সন্ধ্যা টন্ধ্যা দিয়ে দিলাম। আর এখন চলে এসেছি রান্নাঘরে। তো রান্নাঘরে এসে প্রথমেই 2 কাপ দুজনের জন্য চা বসিয়ে নিয়েছি। তো এটা হচ্ছে লিকার চা। তো লিকার চায়ের সঙ্গে আমার জলটাও দেওয়া আছে অবশ্যই। তো মায়ের জন্য চা করছি প্রথমে, তো সেখানে জলটা দিয়ে দিলাম যে দুজনের জলটা একসঙ্গে হয়ে যাবে। তো লিকারটা না বেরোলে তো দুধ চাটা খুব একটা খেতে ভালো হয় না, তো একবারই দিয়ে দিলে কী হয়, চাটা একবারই হয়ে যাবে। তো আমাদের বাড়িতে দুধ চা একমাত্র শুধুমাত্র আমিই খাই, লিকার চাটা আমার খুব একটা ভালো লাগে না, যার জন্য খাওয়া হয় না। তো সন্ধ্যার দিকে মোটামুটি এই টাইমটায় বসে এই একটা ভালো সময় পায় যখন চাটা করা হয়। তো এদিকে আমার চাটাও করে নিয়েছি। তো নিজের জন্য সন্ধ্যাবেলাতে চাটা করে নিয়ে বসে একটু যা সময় পায়, তাছাড়া সকালের দিকে সারাদিনই ব্যস্ত। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। এখন বাজে সন্ধ্যা 7টা আর আজকে ভিডিওটা আমি এখন থেকে শুরু করছি। তো সকাল দিকে সেরকম হচ্ছে কোনো কাজ ছিল না, যেহেতু আজকে শনিবার ছিল আর আমাদের বাড়িতে তো জানোই ম্যাক্সিমাম দিনই হচ্ছে নিরামিষটাই হয়। আর তো চলো এখন 7টা বাজে আমরা চা করে নিয়ে আসলাম, এখন চা খাবো। আর হচ্ছে কি যে প্রচণ্ড পরিমাণে গরমও আছে। সকালের দিকে না আজকে বৃষ্টিটা হয়নি, তো ভালো রোদও করেছিল, কিন্তু এখন কিন্তু এই পুজোর আগে টাইমটা একটু রোদ টোদ করলে জামা কাপড়গুলো বেশ ভালো দেওয়া যায়। তো আজকে অতটাও কাঁচা কোনো ব্যাপার ছিল না, অল্প একটুই ছিল। তো চলো এখন ভিডিওটা দেখতে থাকো, সন্ধ্যা থেকে শুরু করলাম। এখন হচ্ছে রাতেরবেলা যা যা করবো না করবো সেগুলো সবই তোমাদের সাথে শেয়ারটা। আর দেখতেই পাচ্ছ আমি হচ্ছে এখন রান্নাঘরে আছি, এখন চা বসিয়েছি। তো আমার জন্য চাটা বসিয়েছি, দুধ দিলাম, দুধটা একটু গরম করতে এখন আর দেবো না, কারণ দুধটা খুব অল্প আছে। তো চা বসিয়েছি, দুধ চাটা। মায়ের জন্য এখানে হচ্ছে লিকার চা করে নিয়েছি, আর আমি এখানে বানিয়ে নিলাম দুধ চা। তো খুব অল্প অল্প না, একজনের মতোই বানিয়েছি, তো এটা আমার জন্যই নিয়ে নেব। তো চা করলাম এখন, প্রচণ্ড পরিমাণে গরম। আজকে ছিল শনিবার, তো শনিবার তো আমাদের বাড়িতে নিরামিষ রান্নাই হয়, কিন্তু সকালের দিকে রান্না হলে কি হয়েছে, যেহেতু নিরামিষ হবে তো সেজন্য আর রাতেকার জন্য কোনো রকম তরকারিপাতি করে রাখা হয়নি। তো ভেবেছিলাম যে রাত্রির দিকেটা রাত্রিবেলাতেই বানাবো। যেদিনই আমাদের নিরামিষ খাওয়া হয় সেদিন সকালবেলাটার জন্য শুধু সকালবেলার রান্নাটা হয়, আর রাত্রের জন্য আলাদা করে করে নিই। কারণ ওই নিরামিষ রান্না কি আর একটু মতো ফেলে রাখবো, তার থেকে ভালো যে রাত্রের দিকে করে নেবো। আর আজকে প্ল্যান ছিল যে রুটি হবে, তো রুটির জন্য এমনি সবজি দিয়ে ডালটা ভালোই লাগে। এই পটলগুলো সকালবেলাতে কেটে রেখেছিলাম, কিন্তু ভেবেছিলাম ভিজিয়ে নেব। তো যাই হোক, সকালের দিকে সেদ্ধ ভাত খেয়েছিলাম, তো তো তার জন্য আর পটলগুলো ভাজা হয়নি, রেখে দিয়েছিলাম ফ্রিজে। তো এইগুলো এখন কেটে নিচ্ছি। একটা গাজর দিলাম, আর এই পটল 3-4টের মতো ছিল আর কি। এই দুইগুলো দিয়েই হচ্ছে গাজর আর পটল দিয়ে ছোলা দিয়ে ডাল বানাবো। আসলে আজকে সন্ধ্যা থেকেই ভাবলাম যে রুটি করব, কিন্তু যখন কোনো কিছু আমাদের খেতে ইচ্ছা হয় তখন সেই নিজের ইচ্ছাটাকে না নিজেই পূরণ করতে হয়। তো এদিকে দেখো সবজিগুলো আমার সব কাটা হয়ে গেছে। তো এখন এই ডালটাকে বসিয়ে দেবো রুটির জন্য, কিন্তু অনেক রাত্রে আবার প্ল্যান হলো যে না আজকে খিচুড়িও হবে। এখন ডালটা হচ্ছে বসিয়ে দেবো। ডালটা ধুয়ে আমি একটু জলটা দিয়ে রেখেছিলাম যাতে একটু ভিজে যায়, তো ভেজানো তো খুব একটা সময় বেশি পেলাম না, আর একবার ধুয়ে নেব। আর এখানে হচ্ছে প্রেশারের মধ্যে জলটা আমি বসিয়ে দিলাম, জলটা একটু মতো গরম হয়ে যাক, মোটামুটি এতটা জল দিয়েছি। তো ডালটা প্রেশারে সেদ্ধ করে নিই, তারপরে এই সবজিগুলো সব কেটে নিয়ে আসলাম, সবজিগুলো এখন ধুয়ে রাখবো রেডি করে। তো সবজিগুলোকে দেখি যদি ভাজি তো ভাজবো, আর নইলে না ভাজলে হয়তো এমনি দিয়ে দেবো। কী করবে মা, ভেজে করবে নাকি? ও তাহলে মা হয়তো ভেজে নেবে, তারপরে সবজিগুলোকে পরে দেবে। আগে ডালটা সেদ্ধ হয়ে যাক, তারপরে সবজিগুলো তখন দেবে। ডালটা এখন ধুয়ে নিয়ে সিটির জন্য এখানে বসিয়ে দিলাম। তো চলো প্রেশারে এটা এখন সিটি হোক, ততক্ষণ আমি আটাটা ওইদিকে মেখে নিই। তো তখন জানতাম না যে রাত্রেবেলা আবার খিচুড়িটাও করতে হবে। ওই যে বললাম না যে মনে যদি কোনো ইচ্ছা থাকে তো সেই ইচ্ছাকে কিন্তু নিজেকেই পূরণ করে নিতে হয়। বলা তো যায় না কবে কখন কি হয়, তো তার জন্য কোনো ইচ্ছা জীবনে যত দিন আছি ততদিন নিজের ইচ্ছাটা নিজে পূরণ করব, এই একটা স্বপ্ন নিয়েই চলাই ভালো। তো চলো এদিকে ডালটা আমার হয়ে গেছে, আর এখন হচ্ছে রুটিগুলোকেও করে নেবো। আটা মেখে রেখে দিয়েছিলাম অনেকক্ষণ আগে, এখন বেজে গেছে মোটামুটি 10টা থেকে 10:30টাও প্রায় বাজতেই যায়। আর এখন ডিনার করতে প্রায় দিনই অনেকটাই রাত হয়ে যাচ্ছে। ওই যে পাশে ওই হাঁড়িটা আমি খিচুড়িটাকে বসিয়ে দিয়েছি, আর এদিকে রুটিগুলোও এখন সেঁকে নিচ্ছি। তো রুটি আবার খিচুড়ি, তো রুটি এখানে বেশি তো এমনিতে খেতে পারবো না, ওই দুটো রুটিই খাবো হয়তো, তো তার সঙ্গে অল্প একটু খিচুড়ি নেবো। আগে যদি জানতাম যে আজকে খিচুড়িটা হবে তাহলে এই রুটিটা করার কোনো দরকারই ছিল না, এমনিতেই হয়ে যেত। আর এই রাতের বেলাতে কী বলো তো, বেশি কাজ করতে বেশি খাটতে কিন্তু খুব একটা ভালো লাগে না, অনেক রাত হয়ে যায়, প্রায় 11টা 11:30 থেকে 12টা তো এমনিতেই বাড়ির
কাজ করতে করতে হয়ে যায়। তারপর আবার নিজের জন্য কোনো কিছু সময় বের করা, এই সব কিছু নিয়ে না জীবনটা এরকমভাবে মোটামুটি চলছে। তবুও বলব জীবনের প্রতি কোনো রকমই কিন্তু আক্ষেপ নেই। জীবনে যেটুকু পেয়েছি, যা পেয়েছি অনেক পেয়েছি, এটুকুই বা কজন পায়। ভগবানের কাছে এটাই প্রার্থনা করি, যা দিয়েছো তাতেই অনেক, এর থেকে বেশি কিছু দরকার পড়ে না। তো শরীরটা যেন সবসময় সুস্থ থাকে, ভালো থাকি আমরা সবাই, তো এটাই হচ্ছে ভগবানের কাছে প্রার্থনা। তো এদিকে দেখো ডিনার টাইম হয়ে গেছে, মোটামুটি বাজে এখন 11টা, আর এখন হচ্ছে আমি ডিনার করছি। এদিকে একটা রুটি নিয়েছি, অল্প একটু ডাল নিলাম, আর ওইদিকে খিচুড়িটাও কিন্তু রেডি করে নিয়েছি। খিচুড়ি বলতে এই হাতাতে 2 হাতায় নিয়েছিলাম। তো চলো আজকের মতো এই পর্যন্তই, টাটা। তোমাদের সাথে আবার দেখা হবে নতুন আর একটি ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।